আল্লাহকে পেতে হলে যিনি আল্লাহর বন্ধু তার মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে পেতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন এমন একজন ব্যক্তির প্রয়োজন। এমন ব্যক্তি ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে প্রচলিত বিধানে সামাজিকভাবে জাহের করা হয়েছে আল্লাহকে নিয়ে গবেষণা করা নিষেধ। যদি আল্লাহকে নিয়ে গবেষণা করো তাহলে ইমান নষ্ট হয়ে যাবে। কি বলে না বলে না? তো আল্লাহ এত খারাপ, তার সম্বন্ধে চিন্তা করলে ইমান যাবে। আর যারা বলছে এরা এত ভালো, এদের কথা মতো শুনলে আপনি ইমানদার হয়ে যাবেন বলে, কিন্তু আল্লাহ সম্বন্ধে গবেষণা করলে চিন্তা করলে ইমান নষ্ট হয়ে যাবে। বলে না বলে না? এরা যে আল্লাহর দুশমন বোঝা যায় না, বোঝা যায় না? তারপরে তো আল্লাহর দুশমনের যুগ আসছে, আল্লাহ শত্রুদের যুগ আসছে। এবং আশ্চর্য, এরা কিন্তু দেখতে আবার হুজুরের মতো, হুজুরের পোশাকে, হুজুরের বসে। পরিষ্কার না পরিষ্কার না? এদের থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যেহেতু বাংলায় ভারত উপমহাদেশে ধর্ম নিয়ে আসছিলেন ওলি আল্লাহ, এই দলটা আবার বাজারের মধ্যে বোম ফাটাই। বাজারে বোম ফাটে না, ফাটে না? যদি ধরা পড়ে রাত্রে ফাটাইতে বোঝা যায় না। কিংবা অনেক লোকের সাথে গিয়ে একটা লোক হুজুরির বসে সবার সামনে গেল, বোমটা ফিট করে দিয়ে চলে গেল। এই হুজুরে কেউ ধরবে? হুজুরি কান্ত সাইডে দিয়েছিল বোম ফাটাই দিয়ে। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং এরা যারা হুজুর, যারা জঙ্গি গ্রুপের, এগুলোই মানুষ শয়তান, এটা প্রকাশ্য শয়তান। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকার ছিল রে, মানুষ শয়তান কিভাবে চিনবেন আপনারা? মানুষ শয়তানকে চিনার আলামত কি? আলামত জানেন না? ওলি আল্লাহর বিরোধিতা করা, মাজারের বিরোধিতা করা, রাসূলদের মিলাদের বিরোধিতা করা, কিয়ামের বিরোধিতা করা, এগুলো যারা করে এরা কি বলেন তো? মানুষ শয়তান। মানুষ শয়তানের পরামর্শ শুনবেন? মানুষের পরামর্শ শুনলে মঞ্জিলে মকসিদে পৌঁছা কঠিন। এরাই বিপদগামী। এদের সানি করুণা আয়াত নাযিল হইছে, ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। এই বিপদগামী সম্প্রদায়ের জন্য মোর্শেদ তাদের জন্য নাই। তাদের ভাগ্য মোর্শেদ হবে না, এরা বিপদগামী। যদি মোর্শেদ পায় সে তো সিরাতুল মুস্তাকিম ওইটা দেব। প্রতি ওয়াক্ত নামাজে, মেয়ে হোক ছেলে হোক, নামাজের দ্বারাই আপনার আলহামদুলিল্লাহ করতে হবে। যত রাকাত নামাজ ততবার সূরা ফাতিহা পড়তে হবে। লা সালাতা ইল্লা বি ফাতিহাতুল কিতাব, লা সালাতা ইল্লা বি ফাতিহাতুল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই। নামাজ পড়তে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে ফাতহুন থেকে ফাতিহা ওপেন করলেন, আল্লাহর সাথে যোগাযোগটা আপনি খুললেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে সম্পর্কটা খুললেন, কপাটটা খুললেন, আল্লাহর সাথে কথাবার্তা দিবেন। সূরা ফাতিহা আল্লাহর সাথে প্রশংসা করে কথাবার্তা বলা। এবং হাদিস শরীফে আসছে যে সালাতের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো। আল্লাহ বলছেন সালাতের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো। কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। দয়াময় সিরাতুল মুস্তাকিম আমাদেরকে চালাও, যে সিরাতুল মুস্তাকিমে তোমার রহমত, তোমার বরকত আছে। পরিষ্কার? বরকত আছে। বরকত যেখানে আছে, রহমত যেদিকে আছে সে পথে চালাও। রহমত বরকতের রাস্তা হলো ওলি আল্লাহদের রাস্তা, নবীদের রাস্তা। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূল প্রতিদিন প্রতি ওয়াক্তের নামাজে প্রতি রাকাতে আল্লাহকে সামনে রেখে প্রার্থনা করতেছেন সিরাতুল মুস্তাকিম তাকার জন্য। বাইরে যদি মাজারের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে লাগিয়ে যান, তাহলে করে সিরাতুল মুস্তাকিম বাইক হবে? তাহলে নামাজ পড়িতে আপনার অভিশপ্ত হইতেছে। নামাজ প্রার্থনা করলেন, আল্লাহর সাথে অঙ্গীকার করলেন
বেড়ে এসে তার বিপক্ষে যেতেছে। এই বিপক্ষে চাওয়াটা কি গোমরাহি নয়? এটা কি বিপদগানের পথ নয়? আবার এই সূরার রাষ্ট্র দিয়েছে কি আমাদের তাদের পথে চাইও না যারা পথভ্রষ্ট, যারা বিপদগামী তাদের পথে নয়। সিরাতুল মুস্তাকিম যারা আছে তাদের পথে চালাও। এটা কি দোয়া না? দোয়া না? তো আল্লাহর সামনে সালাতে দোয়া করতে হয়। দয়া সিরাতুল মুস্তাকিম আমাদেরকে চালাও। সিরাতুল মুস্তাকিমের পথ ওলি আল্লাহদের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ আল্লাহর বন্ধুদের পথ। সিরাতুল মুস্তাকিম থেকে বিপদগামী হয়ে যারা চলে তাদের পথে আমরা যেতে চাই না। বলেন না? বলেন না? তাহলে আমরা কোন পথে চলবো? ওলি আল্লাহদের পথে। ওলি আল্লাহদের পথে সিরাতুল মুস্তাকিম।